This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তনিষ্ঠা, ভোট যত এগিয়ে আসছে বেশ কিছু সিচুয়েশনও কিন্তু এগিয়ে আসছে। আচ্ছা, জেতার পর মানে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন জেতার পর বিধায়ক হন সেই বিধানসভার সবার, এটা আমরা জানি। উন্নয়ন তহবিলের টাকার অধিকার সবার, কিন্তু বীরভূম যদি জায়গাটার নাম হয় তা কি হয় বলুন? বীরত্ব দেখানোর সুযোগ তৃণমূলে কেই বা হাতছাড়া করে, কেই বা করেছেন। বিধায়ক তহবিলে কে বেশি খরচ করলো এই প্রশ্নেও কেষ্ট কাজলের জেলায় দ্বন্দ্বের সিলেবাস দিনের পর দিন লম্বা হচ্ছে। খরচের নিরিখে কিন্তু আমি 1 নম্বরে আছি নানুর বিধানসভা। তথ্যটা ডিএম অফিসের, আপনারা তথ্যটা সরকারিভাবে ডিএম অফিস থেকে নিয়ে নিন। বিধায়ক উন্নয়ন তহবিলে বীরভূমে প্রথম কি? লালমাটি জেলায় তা নিয়ে তৃণমূলের তুমুল ঝগড়া। দিন কয়েক আগে এই জেলারই ওজনদার মুখ রাজ্য মন্ত্রিসভার সদস্য চন্দ্রনাথ সিনহার আক্ষেপ ছিল নিজের এলাকায় জেতাতে পারেন না বলে কাজ পান না। কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় আমাকে ব্যঙ্গ শুনতে অনেক কাজ করার ইচ্ছা থাকলো, কাজ দেয় না, বলে আগে জিতে এসো। কাজ কে বেশি করলো তা নিয়ে বীরভূমের তৃণমূল বিধায়কদের মধ্যেই শুরু হয়েছে কথার লড়াই। গত 5 বছরে বীরভূম জেলার 11 জন বিধায়ক প্রত্যেকে পান 3,30,00,000 টাকা। প্রশাসনের তথ্য বলছে সবথেকে বেশি কাজ বরাদ্দ হয়েছে নানুরে। বিধানবাজির কেন্দ্রে অঙ্কটা 3,26,00,000, আর খরচের নিরিখে সবার আগে লাভপুর 2,30,00,000 টাকার কাজ হয়েছে অভিজিৎ সিনহার বিধানসভায়। 3,30,00,000 টাকার মধ্যে 3,30,00,000 টাকা আমাদের খরচ হয়েছে এবং আমরা 141টা স্কিম দিয়েছি। খরচের হিসাবে আমরা কিন্তু 1 নম্বরে আছি। ওনারা সবাই চেষ্টা করেছেন, কেউ কেউ এগিয়েছেন, কেউ কেউ এগিয়ে যাবেন। এটা তো এগোনো পেছনের ব্যাপার নয়, হয়তো তাদের আরেকটু সময় লাগবে, হতেই পারে। কোন বিধায়ক সবার আগে তা নিয়ে তৃণমূলের নানা মত। এসব শুনে বিরোধীরা খোঁচা দিতে ছাড়েনি, আর তৃণমূল একে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হিসেবে দেখছে। এক বিধায়ক আর এক বিধায়কের সম্পর্কে যেভাবে কাদা ছোড়াছুড়ি করছেন, রাজনীতির জায়গায় থাকা উচিত, উন্নয়নের জায়গায় থাকা উচিত। টাকা জনগণের টাকা, জনগণের সাথে আলোচনা করে তা খরচ করা দরকার। খুব স্বাস্থ্যকর লড়াই হচ্ছে নিজেদের মধ্যে যে কে কত বেশি উন্নয়ন করতে পারে, এতে আলটিমেটলি সাধারণ মানুষই উপকৃত হবেন। তৃণমূল বিধায়করা বড়সড় ফদ্দ নিয়ে বসেছেন। ভোটারদের মার্কশিটে তারা কত পাচ্ছেন? এদের কে প্রথম আর কে লাস্ট এটা বোঝা যায় না। এরা সবাই প্রথম, সবাই লাস্ট। রাজ্যের লোকদেরকে বিধায়ক পদে বসাক, অটোমেটিক উন্নতি হবে। এগুলো উন্নয়ন হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, আর কিছু না। মানুষের জন্য কাজ করবেন বলে ভোট চাইতে আসেন নেতারা। জেলার মানুষ বলছেন কাজ করাটাই তো তাদের দায়িত্ব, এত বড়াইয়ের কি আছে? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।